প্রতিরক্ষা প্রস্তুতির জন্য বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটি শহরে চলে এই মহড়া। তেহরান প্রতিরক্ষার কথা জানালেও ইসরায়েলের দাবি মহড়ার আড়ালে অপ্রত্যাশিত হামলা চালাতে পারে খামেনি প্রশাসন। পশ্চিমা বিশ্লেষকদের দাবি ইরান এখনও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দিয়ে তেহরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। সংস্থাটি বলছে ওই স্থাপনার প্রবেশের বিষয়ে খোদ সংস্থাটি সিদ্ধান্ত নেবে। তবে IAEA এর এমন অবস্থানকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। এই অবস্থায় ইরানের চতুর্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করার তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে। এদিকে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদানে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত ৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন ২ জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা, এতে অন্তত ১৩টি পরিবার ঘর ছাড়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও ৬টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। সিরিয়ায় আবারও শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। দেশের আলেপ্পোতে সরকারি বাহিনী আর কুর্দি নেতৃত্বাধীন SDF এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ২ জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও ১১ জন। SDF-কে সিরীয় সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়ে চলা গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই এ ঘটনা ঘটায়। প্রশ্ন উঠছে, কেন এত সহিংসতা? ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। এখন পর্যন্ত শিশুসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। পুতিন বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ। এর মধ্যেই ইউক্রেনকে $২৭০ কোটি সহায়তা দিল ইউরোপীয় ইউনিয়ন। পূর্ব এশিয়ায় কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। জাপানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা ইস্যুতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে চীন। টোকিওকে পারমাণবিক অস্ত্র অর্জনের চিন্তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। জাপানের পারমাণবিক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উত্তর কোরিয়া ও রাশিয়াও। ভেনেজুয়েলা উপকূলে আরও একটি তেলের ট্যাঙ্কার ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজটিতে ভুয়া পতাকা উঠছিল। 2টি তেলবাহী ট্যাঙ্কার জব্দের পরপরই এই ঘটনা ঘটল। কারাকাস ওয়াশিংটন উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোয় সামরিক তৎপরতা জোরদার করছে ট্রাম্প প্রশাসন। এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এবার ট্রাম্পের বিশেষ দূতের বক্তব্যে গ্রিনল্যান্ড নিয়ে আবার উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি হয়েছেন গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত। তিনি বলছেন, তার কাজ হবে আর্কটিক দ্বীপকে যুক্তরাষ্ট্রের অংশ করার চেষ্টা করা। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকারের মধ্যেই এই পদক্ষেপকে আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো। সোমালিল্যান্ডকে স্বীকৃতি, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি হৌথির। রাশিয়ার রকেটে চড়ে মহাকাশে গেল ইরানের 3 স্যাটেলাইট। পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা চমৎকার হয়েছে বললেন ট্রাম্প। এবং আমেরিকার চেয়েও বেশি ভারতীয় তাড়াচ্ছে সৌদি আরব।